অজুহাত যতই থাক, 10 টাকায় জুনিয়র হরলিক্সের পুষ্টি পাক। ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা। নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু, ছোট কাকু। শোনেন, বাংলাদেশ পুলিশের কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা। যেখানে যে রহস্যের সমাধানে আমরা যাই, আপনাদের সহযোগিতায় সহজ হয়ে যায়। প্রত্যেকবার মনে হয় এবারের ঘটনাটা বেশ জটিল। এবারও মনে হয়েছে। ঢাকা থেকে আসবার সময় ধারণা পেয়েছিলাম ঘটনার সঙ্গে এসএস জড়িত। আমি গোয়েন্দা, হুট করে ভেবে নিতে পারি না যে এসএস এই ঘটনায় জড়িত না। বাপরে, হাফ ছেড়ে বাঁচলাম। এতদিন ছোট কাকুর কাণ্ড কারখানায় মনে কোনো স্বস্তি পাচ্ছিলাম না। তাহলে কেন আমি এসএসকে জিজ্ঞাসাবাদ করছি বা এসএস এর সঙ্গে এই ধরনের আচরণ কেন করছি? কারণ যারা আমাদের উপর নজর রাখছে তারা যেন মনে করে তাদের উপর আমাদের বিশেষ নজর নেই। ছোট কাকু পুলিশ অফিসারকে বললেন লিফটের মধ্যে টুটুল ছিল ব্যাট হাতে। এটা অস্বাভাবিক ঘটনা নয় কি? টুটুল যদি লিফটে উঠে দেখতে পায় একটা মানুষ মরে পড়ে আছে, তাহলে তার চিৎকার দিয়ে লিফট থেকে বের হয়ে যাওয়ার কথা। তা করেনি, লিফটের মধ্যেই ছিল এবং নিচতলায় নেমে আবার সিঁড়ি ভেঙে উপরে উঠে গেছে। ভেবে দেখেন, নেমেও চিৎকার করেনি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে পাওয়া যায়নি, তবে জানতে পেরেছি আমরা নিচতলায় নেমে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে। আমার ধারণা টুটুল ছাড়াও লিফটে আরও একজন মানুষ নিশ্চয়ই ছিল। লিফটের ভেতর আর কে থাকতে পারে? একটা বিষয় কি খেয়াল করেছেন? 3 তলায় টুটুলদের ফ্ল্যাটের দক্ষিণ দিকে একটা বড় গাছ রয়েছে, বিল্ডিংয়ের একেবারে লাগোয়া। মানে ছোট কাকু ভাবছেন ওই গাছটা বেয়ে ক্রিমিনালটা নিচে নেমে গেছে। একটা সুন্দর জায়গায় বেড়াতে এসেছি, আসবার কারণ সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। আজ একে সন্দেহ তো কাল সন্দেহ তাকে। মনে হচ্ছিল এই কেসের সুরভা হবে না। ছোট কাকু বললেন, মাথা ঠান্ডা রাখতে হবে, হতাশ হলে রহস্যের কুল কিনারা মিলবে না। জট খুলে দিচ্ছি। প্রথম সূত্র মেলে অন্ধ গায়কের কাছ থেকে। চোখে না দেখতে পেলেও আঁচ করতে পারেন বহু কিছু। মিস্টার ছোট কাকু,
এই বিল্ডিংয়ে আমি এক রহস্যময় ঘটনা দেখতে পাই, কিন্তু কেউ তা দেখতে পায় না। মাঝে মাঝে অপরিচিত একজন মানুষকে রাতের বেলায় বিল্ডিংয়ে আসতে দেখেন। দিনে কেন আসে না প্রশ্ন জাগে। লোকটা কে? বাইরের পৃথিবীটা আমার জন্য জেলখানা। ঈদের পরে ঈদের খুশি বাংলাদেশ সহ সারা বিশ্বে শুভ মুক্তি 20 মে আপনার প্রেক্ষাগৃহে পাপ পুণ্য। এই বিল্ডিংয়ের একজনের সাথে মিনহাজ সাহেবের ভীষণ ঝগড়া হয়েছিল। এমনই ঝগড়া যে মিনহাজ সাহেব ওই ভদ্রমহিলাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন। আচ্ছা, তিনি কি টুটুলের মা? জি। আপনারা এখানে কতদিন আছেন? 2 মাস। আপনার হাজবেন্ড কি করেন? আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড বেঁচে নেই। রংপুরে একটা সরকারি ব্যাংকে চাকরি করতেন, হার্ট অ্যাটাকে মারা গেছেন। এখানে এসেছেন কেন? ওই রংপুরে বাসা ভাড়া, তারপরে সংসারের সব খরচ আমি আসলে ঠিকমতো পেরে উঠছিলাম না। আর বুঝতেই তো পারছেন হাজবেন্ড বেঁচে নাই, সেজন্য এখানে আসা। জীবিত স্বামীকে ইনি মৃত প্রমাণ করতে চান কেন? আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কত বছর হলো? 27 বছর। আপনার সন্তান টুটুল তো ক্রিকেট খেলে। সেদিন ক্রিকেট খেলতে নেমেছিল, কিন্তু নেমে আবার সিঁড়ি ভেঙে উপরে উঠে গেছিল কেন? আরে বাচ্চা একটা ছেলে, ও লিফটের ভিতর লাশ দেখে ভয় পেয়ে আবার উপরে উঠে গেছে। ও, দেখেন তো আপনি ওনাকে চিনতে পারেন কিনা। না, আমি ওনাকে চিনি না। শহরের ক্রিমিনালদের কল লিস্ট দেখে একজনকে শনাক্ত করা হয়েছে। লোকটা গত দুদিনে অনেকবার ফোন করেছে ঢাকার একটা নাম্বারে। কোন নাম্বার, মানুষটা কে জানা যায় সহজেই। 2 2 4 মতো সোজা হয়ে গেল অঙ্ক। হানিফ খান সাহেব, তোমাদের নারী নক্ষত্রের খবর আছে আমাদের কাছে। নারী নক্ষত্রের খবর? বিশ্বাস করেন স্যার, আমি তো এসব এই ঘটনার কোথাও আমি নাই জড়িত না স্যার। আসলামকে ফোন করেছিল কে? ফোন ফোন আপনি তো আমার হাত থেকে কেড়ে নিলেন স্যার। আপনি কথা বললেন, আপনি জানেন স্যার। স্যার, একজন পরিচিত মানুষকে আমি ফোন করতে পারি না। এই কাজে স্যার আমার মূল্য।
আমি কি মন্দ করছি? আপনি যাকে ফোন করেছিলেন আসলাম, তার সাথে আপনার অনেকদিনের কাজের সম্পর্ক। কাজটা কি? সব কাজের ভালো মন্দ আছে। সব কাজেরই তো একটা ভালো মন্দ দিক আছে, তাই না? কিন্তু স্যার এই ঘটনার সাথে আমি কোনোভাবেই নাই, বিশ্বাস করেন স্যার, নাই। আমার মেয়ের কখন স্যার, এই খুনের ঘটনার সাথে আমি জড়িত না স্যার। আপনাদের ফোনের কল লিস্ট চেক করা হয়েছে? এই কল লিস্ট চেক করে কি প্রমাণ করা সম্ভব যে এই খুনটার জন্য আমরাই দায়ী? পালানোর চেষ্টা করেছিল কেন? আমাদের দেখলে কি না ভয় করে স্যার? আপনি বলেন। আপনাদেরকে আর বেশি কিছু জিজ্ঞাসা করার নেই। এই খুনটা কার? আমার না স্যার। আমার স্যার, উনি কেড়ে নিয়েছিলেন স্যার। আপনি কি মানুষটাকে চেনেন? না স্যার। এই ছবিটা কোন ফোন থেকে এখানে এসেছে সেটা জানা কিন্তু খুব কঠিন কিছু। শেষ হইয়াও হইল না শেষ। হানিফ খান অদ্ভুত তথ্য জানায়, যা ঘটতে পারে আগে কখনো শোনা হয়নি। খুনের জন্য একটা মানুষকে টাকা দেয়া হবে, কিন্তু খুন করতে হবে না। মানে আপনার কথা কিছু বুঝলাম না আমি। আরে কি বলেন পাগলের মতো? আমার লোকের ছবি দেখা যাবে ক্যামেরায়? না 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 ভাই, এটা সম্ভব না। আরে টাকা দিয়ে তো আপনি আমার ঝামেলায় ফেলায় দিবেন। টাকা দিবেন, কাজ হবে, এইটাই তো সম্পর্ক। এর বাইরে কোনো কিছুতে আমি নাই। নাও রাতুল। বাঘ আগে শিকার করে, পরে খায়। হালুম। এবার নাও। দর্শন করে আসছি। 10 রান মানে ওর 10 রকমের অজুহাত। তাই 10 টাকায় জুনিয়র হরলিক্স স্যাশে প্যাক, যা রেগুলার খাবারের সাথে থেকে A to Z পুষ্টি পূরণে সাহায্য করে। অজুহাত যতই থাক, 10 টাকায় জুনিয়র হরলিক্সের পুষ্টি পাক। আই সোহেল, এই তুমি এখানে কি করো? ছোট কাকু স্যারের সাথে একটু দেখা করতে যাচ্ছি, স্যার যেতে বলেছিল। কেন? ওই যে সেদিন চাবি হারিয়ে গেল, পাওয়া গেল। স্যার সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যাবে কিনা স্যার জানতে চাচ্ছিল। পাওয়া যাবে? বাড়ির দারোয়ান সিসিটিভি ক্যামেরার ফুটেজ এনে দিয়েছিল, কিন্তু তা দেখা সম্ভব হয়ে ওঠেনি। অনেক কষ্টে ভাগ্যক্রমে দেখা সম্ভব হয় এক সময়। ছোট কাকু, তোমাকে আমি বলেছিলাম একটা লোকের সাথে পরিচয় হয়েছিল, ওই যে আমি কমেডিয়ানকে ফলো করে এগোচ্ছি। ওই ভদ্রলোক কি কমেডিয়ানকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, চেনেন বলে তো মনে হয়েছে। আমি বেশ ভাব জমিয়ে গল্প করেছি। ও, ফোন নম্বরও নিয়ে এসেছি। ফোন নম্বর আছে তোর কাছে? হ্যালো, কে? আরে তুমি, তোমাকে তো খুঁজতেছিলাম। সেদিন তুমি আমার নাম্বারটা নিয়ে গেলা, তোমারটা তো দিয়ে গেল না। তোমারে পাবো কেমনে? ও, ভুল হয়ে গেছিল, সরি। আপনাকে একটু দরকার ছিল, মানে ওই লোকটার সম্পর্কে জানতে চাই, ওই যে ওই দিন। এখন বুঝলাম, সেদিন তুমি ওই বদমাইশ লোকটারে ফলো করতেছিলা। জি জি জি, তাকে একটা হত্যাকাণ্ডে সন্দেহ করা হচ্ছে। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ হইতে পারে, তারে দেওয়া সম্ভব। আস্ত একটা বদমাইশ। আমার কৌতুক করার লোক খুব পছন্দ। আমার দোকান ঘরের পিছনে কয়টা ঘর আছে, ভাড়া দেওয়া হয়। একটা ঘর খালি হয়েছিল, সেই সময় জানতে পারি লোকটার ঢাকায় থাকার খুব অসুবিধা। লোকটারে নামমাত্র ভাড়ায় ঘরটা ভাড়া দেওয়া হয়। আমার এক কর্মচারী একদিন আমারে বলল, লোকটা নিজেরা যেমন ভাবে দেখায় আসলে কিন্তু তেমন না। লোকটা একটা ঘাবু ক্রিমিনাল। সীমান্ত, এখন বুঝলি কেন তোকে ফলো করতে বলেছে এটা ওনাকে? জি ছোটবাবু। কেউ কিছু বলে না। আমি একজন ব্যর্থ কমেডিয়ান, ঠিক আছে, কিন্তু আমি একজন সফল ভবিষ্যৎ দ্রষ্টা। হ্যাঁ, অর্ধেক সত্যি। আপনি একজন ব্যর্থ কমেডিয়ান এবং একজন ব্যর্থ ভবিষ্যৎ দ্রষ্টা। জি। আচ্ছা, আমার সাথে মার্ডার কেসের কি সম্পর্ক? আমাকে কেন হ্যারাস করা হচ্ছে? সীমান্ত, আমাদের হোটেলে যে বোমাটা গার্ড রুম থেকে সিসি ক্যামেরা মনিটরিং রুমের চাবিটা চুরি করেছিল কে? জি। চাবিটা চুরি করে নতুন একটা চাবি বানিয়ে আবার সেটা ওখানে রেখে দিয়েছিল কে? আমি কি জানি? সীমান্ত, চাবিটা চুরি করেছিলেন কেন? লিফটের ভেতরের ক্যামেরাটা নষ্ট করে দেওয়ার জন্য তো? এসএস, তুমি কি দেখেছেন? কোথাও কখনো দেখেছো বলো না? হ্যাঁ, আমি 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 ওনাকে দেখেছি। উনি টুটুলের মায়ের ভাইয়ের পরিচয়ে টুটুলদের বাসায় দুদিন ছিলেন। এখন বলবেন এই ভয়ঙ্কর খুনটা কেন কেন করিয়েছে? সব দোষ কিনা আমাকে দেওয়া হচ্ছিল, আমার উপর সব দোষ চাপানো হচ্ছিল একটা খুনের। পুলিশের কাছে একটা ফোন করা যাক আগে। নাও রাতুল। বাঘ আগে শিকার করে, পরে খায়। হালুম। এবার নাও। দর্শন করে আসছি। 10 রান মানে ওর 10 রকমের অজুহাত। তাই 10 টাকায় জুনিয়র হরলিক্স স্যাশে প্যাক, যা রেগুলার খাবারের সাথে থেকে A to Z পুষ্টি পূরণে সাহায্য করে। অজুহাত যতই থাক, 10 টাকায় জুনিয়র হরলিক্সের পুষ্টি পাক। মন খারাপ করিস না মা, যার যা নিয়তি তাকে তো খণ্ডানো যায় না। ভাইকে হারিয়েছি সত্যি, কিন্তু সম্পর্কের সম্মানটা তো থাকলো। সবাই জানলো জমি জমা সহায় সম্পত্তির জন্য আমরা অমানুষ হয়ে যাইনি। ঠিক আছে মা। আই এম সরি বড় কাকা। সীমান্ত,
অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা তোমরা আসলে অনেক ভালো মানুষ। তোমরা না আসলে বাবাকে তো হারিয়েছি, বড় কাকাকেও মনে হয় হারাতে হতো। অনেক ধন্যবাদ। আমার জন্য তো এবারই প্রথম গোয়েন্দাগিরি ভালোবেসে ফেললাম। অভিনন্দন তোমাকে। সরি সরি শরীফ সাহেব। আমাকে এসএস বলে ডাকা হয়। ও হ্যাঁ, শরীফ সিঙ্গাপুরি। আপনি আপনি সত্যিই খুব ভালো মানুষ। আমরা খামাখাই আপনাকে সন্দেহ করে বসেছিলাম। ঠিক আছে ঠিক আছে। না ওকে, হ্যাঁ বাই, থ্যাংক ইউ। অন্ধজনী দেহ আলো মৃতজনী দেহ থ্যাঙ্কস। সরি, তোমাকে অনেক যাতনা দিয়েছি। একটা জিনিস বুঝতে পারলাম, দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে গেলে অনেক কঠিন হতে হয়। চেনা মানুষকে হঠাৎ না চিনতে পারা, ব্যাপারটা গোয়েন্দাগিরি, সত্যের সন্ধান। আমাকে হঠাৎ যেভাবে পর করে দিলে ক্যাপ্টেন। গোয়েন্দাগিরিতে সন্দেহ খুবই দরকারি একটা বিষয়। হ্যাঁ, আবেগ, সম্পর্ক এসব হচ্ছে দুর্বলতা, সর্বনাশা। সরি সরি সব কিছুর জন্য। আমি খুবই দুঃখিত মিস্টার শরীফ সিঙ্গাপুরি। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। ভুল বোঝাটা খুবই অন্যায় হয়েছে। আমি ভাবতেও পারিনি যে এরকম একটা জঘন্য ঘটনা কেউ ঘটাতে পারে। আমাকে ক্ষমা করবেন প্লিজ। ঠিক আছে, ইটস ওকে। আপনি জাস্টিস চেয়েছিলেন, পেয়েছেন জাস্টিস? জি, একদম ঠিক আছে। আপনাকে কনফিউজ করার জন্যে আমি দুঃখিত। আপনি কত বড় মাপের গোয়েন্দা সেটা দেখার জন্য আপনাকে কনফিউজ করেছিলাম। তো কি দেখলেন? ইউ আর এ গ্রেট গোয়েন্দা, দা ছোট কাকু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার ছোট কাকু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার শরীফ সিঙ্গাপুরি। থ্যাংক ইউ। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয় মন বন্ধু। সবই হলো ছোট কাকু, কিন্তু খানিকটা বাকি রয়ে গেল। খুনের কারণটা কি? একটা রহস্যময় লোকের এ বাড়িতে আনাগোনা মানতে পারেনি মিনহাজ। টুটুলের মার সাথে তা নিয়ে তুমুল তর্কাতর্কি হয়। টুটুলের মাকে বাড়ি ছেড়ে দিতে বলা হয়। এই অসম্মানের বদলা নিতে পালিয়ে বেড়ানো স্বামীকে স্ত্রী বলে, তুমি যদি লোকটাকে উচিত শিক্ষা দিতে না পারো, আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব। এই লোকটা ব্যাংকে চাকরি করত। লোভে পড়ে মোটা অঙ্কের টাকা সরিয়ে ফেলেছিল ব্যাংক থেকে। জানাজানি হয়ে গেলে পলায়ন। বুদ্ধিমান হলেও বুদ্ধি খাটাতে খাটাতে অনেক বুদ্ধিমান বোকার মতো কাজ করে ফেলে। নিজেই নিজেকে বলতো ব্যর্থ কমেডিয়ান। প্রমাণ দিয়ে দিল মানুষটা ব্যর্থ বুদ্ধিমান। কিছু জিজ্ঞাসা,